আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা হালুয়া রেসিপি। এটাকে আপনারা বরফিও বলতে পারেন। তো এই রেসিপিটা তৈরি করব ভাজা চালের গুঁড়া দিয়ে। তো চলুন আমরা রেসিপিটা দেখি। এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সিদ্ধ চাল। এখানে আমি একটু মোটা চাউলটা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। চালগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে চালগুলো ভেজে নিব। অল্প করে চাল দিয়েছি। এখন এই চালগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে। চুলার আঁচ বাড়িয়ে তারপর চালগুলো ভেজে নিতে হবে। তো দেখুন চালগুলো ফুটে উঠেছে। সবগুলো চাল কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো আমি আর একটু ভেজে লাল করে নিচ্ছি। তো দেখুন এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলা চাউল ভেজে নেব। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলা চাউল ভেজে নিয়েছি। এখন এই চাউলের সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু বাদাম। এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। এখন এই চাউল আর বাদাম একসাথে আমি ব্লেন্ড করব। তো দেখুন এগুলো ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো চিনিটা যখন ক্যারামেল হতে থাকবে তখন নেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পুড়ে ফেলা যাবে না। যখন এরকম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এই দুধটা আগে জাল করে খুব ভালো করে ঘন করে নিতে হবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা এরকম শক্ত হয়ে যাবে। তো সেটা ভয়ের কিছু নাই। এভাবে নাড়তে নাড়তে আবার চিনিটা গলে যাবে দুধের সাথে। তো দেখুন চিনিটা গলে গেছে। তো দুধের মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই চাউলের গুঁড়া। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চাউলের গুঁড়াটা নাড়তে নাড়তে একদম মানে গাঢ় হয়ে যাবে। তো অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে ধরে যেতে পারে। আর এটা পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তো দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দেওয়ার কারণে হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো ঘিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। হালুয়া হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি একটা পিৎজা প্যান নিয়েছি, এর মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে তারপর এর মধ্যে হালুয়াগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো আমি পিৎজা প্যানের মধ্যে নিয়ে একটু চেপে চেপে এই প্যানের মধ্যে সেট করে নিব। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। তো দেখুন আমি এটা একদম খুব ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি কাঠবাদাম গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর, আর খাওয়ার সময় বাদামটা যখন দাঁতের নিচে পড়ে তখন খুব ভালো লাগে হালুয়াটা খেতে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে বাদামগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে বাদামটা হালুয়ার সাথে খুব ভালো করে সেট হয়ে যাবে।
এটা যখন ঠান্ডা হবে তখন আমি একটা ছুরি দিয়ে এটা বরফি আকারে কেটে নিব। তো আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারবেন, অথবা এভাবে রেখেও খেতে পারবেন, বা গোল গোল মানে নাড়ুর মতো তৈরি করতে পারবেন। যেভাবে খুশি সেভাবেই মানে আপনারা পরিবেশন করতে পারবেন। তো এখন আমি এখান থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখতে ঠিক এরকম হবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক মানে পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো একটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু একদম সফট নরম। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি আরও এরকম নতুন নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।